কিছুদিন আগে আমাকে ফোন দিছিল একজন, এই যে এয়ারপোর্ট এলাকায় থাকে, ওনার সিঁড়ি টাচ করলে শক করে, এইটাই স্যার, সিঁড়ি ধরলে শক করে। তারপরে হচ্ছে বলে যে সব সময় না, বিশেষ করে বর্ষাকাল আসলে আরো বেশি হয়ে যায়। হ্যাঁ স্যার, লাস্ট কোশ্চেন শেষ করবে। লাস্ট কোশ্চেন বলতে আমার প্রশ্নটা এটা না স্যার, আমার প্রশ্ন হচ্ছে স্যার বাসাবাড়িতে যে আমরা ওয়ারিং করি, হ্যাঁ ওর মধ্যে স্যার যে ফেজ বা নিউট্রাল যদি আমরা ওই যে বিল্ডিং এর সাথে কানেক্ট হয়ে যায়, এতে আমরা কিভাবে রক্ষা পেতে পারি বা এটা কানেক্ট কোন জায়গায় হয়েছে আমরা কিভাবে বুঝবো এটা স্যার? আচ্ছা, এটা কিভাবে বুঝবেন? আচ্ছা, ফেজ আর নিউট্রাল তো ফেজ তো একখানে হলে এমনি বুঝতে পারবেন, ফেজ একখানে হলে স্পার্কিং এমনি করবে, ঠিক আছে? জি স্যার। যদি নিউট্রাল একখানে হয়ে যায় এটা বোঝা যায় না, এটা বোঝা যায় না। এটা বোঝার একমাত্র সহজ উপায় হচ্ছে ক্ল্যাম্পন মিটার ধরে আপনি ফেজ আর নিউট্রাল কারেন্ট মাপবেন, সেম পাইলে কোথাও লিকেজ নাই। যদি সেম না পান তাহলে কোথাও লিকেজ আছে। এই ঘটনা আমার ওইখানেও ঘটছিল। মাঝে মধ্যে দেখবেন, কিছুদিন আগে আমাকে ফোন দিছিল একজন, এই যে এয়ারপোর্ট এলাকায় থাকে, ওনার সিঁড়ি টাচ করলে শক করে, এইটাই স্যার, সিঁড়ি ধরলে শক করে। তারপরে হচ্ছে বলে যে সব সময় না, বিশেষ করে বর্ষাকাল আসলে আরো বেশি হয়ে যায়। তো ওইখানে কোনো একটা ফেস, তার ওইখানে কোনো একটা ফেস ওনার বিল্ডিং এর কোনো একটা রডের সঙ্গে বা কারোর সঙ্গে টাচ হয়েছে। ইভেন যদি ওনার ফেজও না হয়, ওনার আশেপাশে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যে কোনো কান থেকে একটা ফেজ, একটা গ্রাউন্ডের সঙ্গে ফল্ট হয়েছে। ফল্টটা কেমন হয় আমি একটু এক্সপ্লেন করি। এদিকে নিয়ে আস ক্যামেরাটা, এটা যেহেতু আলোচনা করা হয়নি টপিকসটা, এটা মুছে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ধরেন যে এটা একটা ডিবি বোর্ড বা এমডিবি বোর্ড, যে কোনো একটা বোর্ড, সেটা মিটার বোর্ড হইতে পারে বা আপনার পোল থেকেও হইতে পারে, ঠিক আছে? তা এইখান থেকে তিনটা ফেস, এই আপনারা দেখেন স্যারেরা সবাই দেখেন, এটা হচ্ছে L1 L2 L3, ঠিক আছে? তো এইখান থেকে চলে যাবে কোথায়? আমাদের লোডে যাবে না, লোডে যাবে না। আচ্ছা, এখন আমাদের এই ডিবি বোর্ড বা যে সব বোর্ডে বা বলেন পোলের মধ্যেও কিন্তু আর্থিং থাকে না, গ্রাউন্ড করা থাকে না। এখন এইখানে আমরা কিন্তু যে সার্কিট ব্রেকারগুলো লাগাই সাধারণত বাসা বাড়িতে, কেবল দেই 2.5 সার্কিট ব্রেকার লাগে অনেক বড়। তা সাধারণত এক একটা ব্রেকার থাকে হচ্ছে 100 এম্পিয়ার 200 এম্পিয়ার। তো এইটা কোনো না কোনোভাবে যদি এই গ্রাউন্ডের সঙ্গে লেগে যায়, তা নর্মাল যদি কারেন্ট প্রবাহিত হয় এখানে, আপনি কিন্তু টের পাবেন না। এখন এইটা চেক করার উপায় বিশেষ করে সব সিস্টেমে হয় না, 3 ফেজ সিস্টেমে এই সমস্যাগুলো হয়। আপনি মনে সমস্যা ফেস করছেন নাকি? হ্যাঁ স্যার, ফেস করছি। যেমন আপনার গ্রামে আর কি, গ্রামে যখন আমরা ওই যে ইয়েতে সিঁড়িতে উঠতে সিঙ্গেল পেজের মধ্যে, তো ওই যখন ওয়াল সিঁচে তখন ভিজে থাকে, মানে নতুন ওয়াল করছে আমরা কারেকশন করে ফেলছি সব, যখন দৌড়তে যায় তখন গিরিগিরি মানে টানে শর্ট করে। আচ্ছা ঠিক আছে, ওই সেম ওইখানে ডিবি বোর্ড থেকে কোনো না কোনো ভাবে কোনো একটা ফেজ সরাসরি কানেক্ট না হইলো লিকেজ হচ্ছে বলতে ইনসুলেশনটা, লিকেজ মানে কি ইনসুলেশনটা ব্রেক হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম যদি কোনোভাবে আর্থিং এর সঙ্গে কানেক্ট হয় তাহলে এই কারেন্টটা কই যাবে? আর্থিং যাবে না। আচ্ছা, এখন এইখানে যদি 3টা লোড আপনি বন্ধ করে দেন, 3টা লোড আমি বন্ধ করে দিলাম, অর্থাৎ ডিসকানেক্ট করে দিলাম। ডিসকানেক্ট করে দিয়ে যদি এখানে ক্লাম মিটার ধরেন, তাহলে এইটা দিয়ে যে কারেন্ট যাচ্ছে এখানে ক্লাম মিটারে শো করবে না? জি স্যার, করবে। তাহলে বুঝতে হবে যে এই ফেজটা কোনো পাশ দিয়ে লিকেজ হচ্ছে মাটিতে, ঠিক আছে? তা আপনার যেখানে এই সমস্যাগুলো হচ্ছে আস্তে আস্তে চেক করতে হবে। এটা চেক করা একটু সময় লাগে। আপনি একটা কাজ করবেন, আপনি একটা ভোল্ট মিটার বা ক্লাম মিটার নেবেন, নেওয়ার পরে ইয়েতে ধরবেন, ওই যে সিঁড়ি আছে না, সিঁড়ি রেলিং আছে বা ওয়াল আছে, ওয়ালে একটা প্রপ ধরবেন, আরেকটা প্রপ ধরবেন আপনার হাতের সঙ্গে ধরবেন। ধরলে দেখবেন এখানে একটা ভোল্টেজ শো করবে, কিছু না কিছু ভোল্টেজ শো করবে। তাহলে দেখবেন যে কোথাও না কোথাও যেটা যাচ্ছে। এখন এটা কোথায় দিয়ে যাচ্ছে এটা হচ্ছে ইনসুলেশন টেস্ট করলে বের করতে পারবেন। ইনসুলেশন টেস্ট করা শিখেছে না? এই জন্য ইনসুলেশন টেস্টটা করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনসুলেশন টেস্ট করলে, কারণ ইনসুলেশন টেস্টে আমরা ভোল্টেজ দিই কত, 1000 ভোল্ট, আর আমরা ইউজ করি কত, 3 ফেজ হলে 400 আর সিঙ্গেল ফেজ হলে 230। এইভাবে বের করতে পারবেন। আমি আসলে এরকম ফল্ট আমার যদি সামনে আসে, সামনে একটা ডিটেলস ভিডিও করে আমি বের করে দিব যে এই ফল্টটা এইভাবে আইডেন্টিফাই করা যায়। আমাদের বাসায় একটা সমস্যা হয়েছিল ফ্যানের মধ্যে, ফ্যানের বডি কারেন্ট হয়ে ফ্যানের সঙ্গে রড লাগানো আছে না? জি স্যার। ওইটা দিয়ে একবারে গোটা ছাদের মধ্যে ইয়া হয়ে গেছে, কারেন্ট বিল প্রতি মাসে বাড়তে থাকে। আমরা বুঝতেই পারি না যে কোথায় দিয়ে কারেন্ট বাড়ে, আমরা তো লোড তো চালাই না। পরে খুঁজে দেখতে পারতেছি এই ফ্যানের মধ্যে সমস্যা। ওকে স্যার, তাহলে আজকে এই পর্যন্ত। আর যারা যে কয়জন আছেন বা করার ইচ্ছুক আছেন তারা ওই যে অ্যাডমিশন যোগাযোগ করেন, তারা আপনাকে প্রসেস করে দিবে, ঠিক আছে? ভালো থাকেন, আসসালামু আলাইকুম।